117 বছরের পুরনো দলিল অনলাইন হলো। যাদের অনলাইন হয়নি দলিল, তাদের করণীয় কি? বাংলাদেশে জমির দলিল রেজিস্ট্রেশনের 117 বছরের ইতিহাসে এবার প্রথমবারের মতো সব দলিল অনলাইনে যুক্ত হলো। 1908 সালের রেজিস্ট্রেশন অ্যাক্টের পর থেকে যত দলিল রেজিস্ট্রি হয়েছে সেগুলো ধাপে ধাপে একটি নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে যুক্ত করা হচ্ছে। এর ফলে দেশি বিদেশি জমির মালিকরা যে কোনো সময় অনলাইনে তাদের দলিলের তথ্য যাচাই করতে পারবেন। কেন এই উদ্যোগ? ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, দলিল অনলাইনকরণের মাধ্যমে জমি নিয়ে জালিয়াতি ও ভুয়া মালিকানা দাবি বন্ধ হবে। বিদেশে থাকা প্রবাসীরাও মোবাইল ফোনে দলিল যাচাই করতে পারবেন। উত্তরাধিকার সূত্রে বঞ্চনার সুযোগ কমবে। হারানো দলিলের সার্টিফাইড কপি সহজেই ডাউনলোড করা যাবে। জমি সংক্রান্ত প্রতারণা, জাল দলিল ও জোরপূর্বক দখল রোধ করা সম্ভব হবে। যাদের দলিল এখনো অনলাইনে হয়নি, সব জেলার কাজ একসাথে শেষ হয়নি। সরকার পর্যায়ক্রমে প্রতিটি জেলার দলিল অনলাইনে যুক্ত করবে। যদি কারো দলিল এখনো অনলাইনে দেখা না যায়, তবে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে যোগাযোগ করতে হবে। দলিলের মূল কপি বা সার্টিফাইড কপি জমা দিতে হবে। রেকর্ডে না থাকলে নতুন করে তথ্য যাচাই করে অনলাইনে যুক্ত করা হবে। গুরুত্বপূর্ণ দিক: 1947 সালের দেশভাগ, 1971 সালের মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন সময়ে অনেক দলিল নষ্ট হয়ে যায় বা জাল দলিল প্রবেশ করানো হয়। ফলে প্রকৃত মালিকরা ভোগান্তিতে পড়েন। এবার অনলাইন প্রক্রিয়া সম্পন্ন হলে এসব প্রতারণার পথ বন্ধ হবে। সরকার বলেছে, যারা এখনো অনলাইনে সুবিধা পাননি তাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। প্রতিটি জেলার কাজ শেষ হলে বিজ্ঞপ্তি জানানো হবে। জমিজমা বিষয়ক এরকম আইনি তথ্য পেতে আমাদের ফলো করুন, শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। প্রয়োজনে প্রোফাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।